আজকে কিন্তু আমি হতে চলেছি 1 ঘন্টার জন্য একটা পেট জোন পুষার। আর ভাই ইদানে কিন্তু এই পেট জোন পুষারের অনেকটাই বেশি ট্রেন্ডিং এ আছে। এরা নাকি শুধু পেট জোন পুশ করে ভাই দিনে 1500 থেকে 2000 টাকা ইনকাম করে ভাই রে ভাই। এর জন্য কিন্তু প্রথমে আমি এখানে একটা মেসেজ ক্রিয়েট করি যেখানে আমি লিখি পেট জোন পুশ সার্ভিস অ্যাভেলেবল। আর ভাই এই মেসেজটা কিন্তু আমার হোয়াটসঅ্যাপে যে সকল বন্ধু বান্ধব অথবা ভাই অন্য সব ইউটিউবার আছে সবাইকে কিন্তু পাঠিয়ে দিই। তারপরে কিন্তু আমি অনেকক্ষণ ওয়েট করতে থাকি। আর ভাই দেখো এখানে কিন্তু আমি একটা রিপ্লাইও পেয়ে গেছি। তো ভাই এখানে কিন্তু তোমরা চ্যাট গুলো দেখো, আমি কিন্তু এর সাথে কথা বলছি। আর এই কিন্তু আমার একটা ফ্রেন্ড, এ নাকি এই সিজন গ্র্যান্ড মাস্টার পুশ করবে। তো ভাই এখানে কিন্তু চ্যাট গুলো তোমাদেরকে আমি শো করে দিয়েছি, তোমরা চ্যাট গুলো দেখো। হ্যাঁ ভাই, আমার লাগবে এই সিজনে। আমার স্কোয়াড গ্র্যান্ড মাস্টার পুজোর প্ল্যান করতেছে, তো একটা জন খুঁজতেছিলাম আমরা। এখন তুমি কত করে নিবা কি যদি বলতা? ভাই জোন পোষ পাবেন একদম মারাত্মক লেভেলের। যখন মরবেন তার জাস্ট 15 থেকে 20 সেকেন্ডের মধ্যে রিভাইভ দিয়ে দিব আপনাকে। লাস্ট জোন পর্যন্ত রিভাইভ দিব। জোন পোষ পাবেন একদম মারাত্মক লেভেলের, ঠিক আছে? পার ম্যাচ 300 টাকা করে দিতে হবে। ভাই তুমি তো আবার এক্সপেকটেশন বাড়াই দিলা, 15 থেকে 20 সেকেন্ডের মধ্যে। আচ্ছা আচ্ছা, কিন্তু সবই ঠিক আছে, প্রাইসটা একটু বেশি হয়ে যাচ্ছে না? একটু কমাও। তুমি 200 রাখো, 200 করে বলো, এখন একবার নিয়ে যেতেছি আমরা। বুঝলি আমার জোন পুশ ভাই কি বলো 500 ভাই দেখো, বিষয়টা হলো আমার এখন 300 টাকার কমে কেমন হয়? তুমি দরকার হলে ট্রায়াল নিয়ে দেখো আমি কেমন জোন করছি। আমার জোন ভাই কি বলো 500-1000 টাকা জোন সাথে থেকে ভালো। তোমাকে আমি মনে সাথে রিজার্ভ দিয়ে দেবো, আমি অনেক ভালো করে জোন দিতে পারবো। এখন দেখো তুমি 200 তো পারবো না, তুমি 250-400 পার ম্যাচ তাহলে দেখি ভাবে দেখি। কারণ ভাই গ্র্যান্ড মাস্টার তুমি তো জানো জোন পুষার একটা ভালো জোন পুষার হওয়া কতটা ইম্পর্টেন্ট। কারণ ভাই গ্র্যান্ড মাস্টার যেহেতু তুমি পুষ দেবো, তো ভালো একটা জোন পুষার তো ভাই লাগবে, তাই না? সেহেতু তো তুমি দেখো ভাই বাজেট কম করলে তোমার জোন পুষার তুমি ভালো পাবা না কখনোই। আচ্ছা ভাই, প্রাইস যতই হোক, তোমাকে নেওয়ার আগে আগে একটা ট্রাই ম্যাচ দিয়ে নিতে হবে, তারপর আমি বলতেছি যে নিবো কি নিবো না। আর তুমি বলছো যেহেতু এত ভালো জোন পুশ দাও, আসলে একটা ম্যাচ খেলে নি আমার সাথে। ভাই তোমার সাথে আমার গেমে আর আছে, তো তোমার সাথে আমি এর আগে অনেকগুলো ম্যাচ খেলছি। তো তুমি গেমে অনলাইন আসো, তোমার স্কোয়াড নিয়ে, স্কোয়াড তো না বলতে গেলে 3 জন নিয়ে অনলাইন আসো। তোমার স্কোয়াডের আমি জোন পুশ করে দিতেছি, তারপরে তুমি দেখো, ঠিক আছে? যদি পছন্দ হয়, পছন্দ হওয়ারই কথা, 100% পছন্দ হয়, পছন্দ হবে না মানে ভাই আমি যে মারাত্মক জোন পুশ দিই পুরো বাংলাদেশে আমার চেয়ে ভালো কোনো জোন পুশ নাই। আরে মিয়া, তোমার সাথে তো খেলছি আগে আমি, ওই জন্য তো সবার আগে তোমাকে ম্যাচ দিছি, কারণ জানি তুমি কেমন খেলো। এখন তুমি তোমার সাথে জোন পুশ হবে খেলিনি, আগে আসো দেখি তোমার জোন পুশটা কিরকম, তোমার যেমন গেম প্লে ওরকম যদি তোমার জোন পুশ হয় তাই তো হয়ে গেল, তোমার সাথে জোন পুশ করবো আমি, গ্র্যান্ড মাস্টার পুশ তোমার লগে দেবো। আসো। তো ভাই এখানে তো তোমরা দেখতে পারলা আমি কিন্তু এর সাথে অনেকক্ষণ ধরে কথা বললাম। আর কথা বলার পরে কিন্তু এ আমাকে 300 টাকা পার ম্যাচ তো দিল না, বাট আমাকে 250 টাকা পার ম্যাচ দিল। আর বললো যে ভাই আমাকে একটা ট্রায়াল ম্যাচ দিতে। তো এর জন্য আমি ওকে বললাম ভাই গেমে আসো। আর এর সাথে কিন্তু আমার আগে থেকে অ্যাড ছিল, তাই কিন্তু আমার অত টিম কোড মিম কোড নেওয়া লাগে নাই। আর এ আমার একটা পার্সোনাল ফ্রেন্ড বলতে পারো, অনলাইনে একটা ফ্রেন্ড। একে কিন্তু আমি তেমন ভালোভাবে জানিও না। তো আমি কিন্তু এর গ্রুপে এখানে চলে যাচ্ছি, তোমরা এখানে দেখতে পাচ্ছ। গ্রুপে তো আসলাম, এখানে কে কে আছে ভাই? আরে ভাই এই 3 জনই তো আমার ফ্রেন্ড ভাই। এরা নাকি এই গ্র্যান্ড মাস্টার পুশ দেবে, কিন্তু ভাই এদের র্যাঙ্ক দেখে তো মনে হয় ভাই ভাই এরা তো অনেক মারাত্মক ভাবে গ্র্যান্ড মাস্টার পুশ দিচ্ছে। মানে ভাই দেখতেই পাচ্ছ তোমরা, মানে কি বলবো, এত বাজে র্যাঙ্ক নিয়ে এরা গ্র্যান্ড মাস্টার পুশ কেমনে দেবে ভাই? অন্তত মাস্টার তো থাকা উচিত ছিল। তো ভাই ওইটা তো আর আমার দেখার বিষয় না, আমার বিষয় শুধু টাকা পাবো আর ভাই ওদেরকে রিভাইভ দেবো। তো ওকে কিন্তু আমি বলি এখানে প্রথম ম্যাচটা স্টার্ট করে দিতে। আর ভাই এই ম্যাচগুলোতে আমি কিন্তু ওদের ভয়েস গুলা ক্যাপচার করতে পারি নাই। তো ভাই এখানে কিন্তু আমার ফোনে স্ক্রিন রেকর্ডারে কিন্তু মাইক্রোফোনের অপশনটা ছিল না, আমি কিন্তু এখানে ওইটা অফ করে রাখছিলাম, তাই কিন্তু ওদের ভয়েসটা আমি ক্যাপচার করতে পারি নাই। তো এই কারণেই তোমাদেরকে এখানে ওদের ভয়েস বাদেই এনজয় করতে হবে। তো এরপরে যে পার্টটা আমি বানাবো সেখানে কিন্তু ওদের ভয়েসটাও থাকবে, আমার ভয়েসটাও থাকবে, তোমরা কিন্তু আমার কমিউনিকেশন ওদের সাথে শুনতে পারবে। তো ভাই আমরা কিন্তু এখানে আমাদের ফার্স্ট ম্যাচে চলে আসছি। আর ভাই এই ম্যাচ যেহেতু আমাদের ফার্স্ট ম্যাচ, তাই কিন্তু আমাদেরকে ভালোভাবে জোন পুশ দিতে হবে, নাহলে কিন্তু ওরা আমাকে জোন পুশ হিসেবে সিলেক্টই করবে না। তো এখানে কিন্তু আমি সেন্টোসার কোনারে নেমে যাই, আর এখানে কিন্তু আমি লুট করতে থাকি। আর ওইদিকে কিন্তু আমার টিমমেটটার নামছে ভাই পিকে। আর ভাই পিকে কিন্তু অনেকটাই বেশি এনিমি নামে, তাই কিন্তু ওরা ভালোভাবে কিল করতে পারবে। আর ওরা কিন্তু অনেক বেশি টোকেনও খাচ্ছিল, তাই কিন্তু আমি এখান থেকে টোকেন বেশি খাওয়া লাগতেছিল না আমার। আর সেন্টোসার কর্নারটা লুট করার পরে কিন্তু আমি ওইদিকে মেন সেন্টোসাতে চলে যাই। আর ভাই এখানে কিন্তু একটাও এনিমি ছিল না, যেটা কিন্তু আমার জন্য খুবই ভালো ছিল। আমি কিন্তু এখানে আরামে লুট করতে পারতেছিলাম। আর এছাড়াও টোকেন কালেক্ট করতে করতে কিন্তু আমার 2600 টোকেন হয়েও গেছে। আর ভাই দেখো আমার এই পুরো স্কোয়াড কিন্তু নক হয়ে গেছে। মানে ভাই কি বলবো, মানে ভাই একটাও না দুইটাও না, পুরো ফুল একদম স্কোয়াড নক হয়ে গেছে। তো আমি কিন্তু এখানে ওদেরকে যাই একদম সুপার রিভাইভ মেরে দিই 1800 টোকেন দিয়ে। আর এরপরে কিন্তু স্যান্টোর সাথে একটা গাড়ি ছিল, তো এই গাড়ি করে কিন্তু আমি আমার টিমমেটদের কাছে চলে যাই, যেহেতু ওদের কাছে অনেক বেশি টোকেন ছিল। টোকেন নিতে চলে গেছিলাম আমি ওদের কাছে। তো ওদের টোকেন গুলো নেওয়ার পরে আমার টোকেন কিন্তু অনেকটাই বেশি হয়ে যাবে।
যাবে, যার ফলে কিন্তু আমি লাস্ট জোনের দিকেও রিভাইভ দিতে পারবো। আর ভাই দেখো এখানে কিন্তু ওদের কাছে আমি চলে আসি আর টোকেন গুলো কিন্তু কালেক্ট করে নিই। আর এর মাধ্যমে ভাই রে ভাই আমাদের কত টোকেন হয়ে গেছে ভাই, তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমাদের কিন্তু এখানে 4200 টোকেন হয়ে গেছে। আর ভাই আমি কিন্তু এখানে গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম। আর ভাই দেখো এখানে কিন্তু আমাদের আরেকটা প্লেয়ার নক হয়ে যায়, আমাদের পিয়াস দত্ত ভাই এখানে কিন্তু নক হয়ে গেছে। তো সামনে কিন্তু ভেন্ডিং মেশিন ছিল, আমি কিন্তু ওখান থেকে ওকে ভিআইপি রিভাইভটা দিয়ে দিই। আর ভাই এরপরে আমি আমার টিমমেটদের ওখান থেকে যাচ্ছিলাম, আর দেখো সামনে কিন্তু একটা প্লেয়ার আছে, ওকে কিন্তু আমি দেখি নাই। আর ভাই ওকে কিন্তু গাড়ি দিয়ে ভুলকে ধাক্কা দিয়ে দিছি, 111 ড্যামেজ খাইছে। আর তারপরে কিন্তু আমি নামে কিন্তু ওকে ইউএমপি জাতা দিয়ে একদম মেরে দিই। আর টপ 10টাও হয়ে গেছিল, তাই কিন্তু ভাই আমাদের জোনটা কিন্তু অনেকটাই বেশি ছোট হয়ে গেছে। আর এগুলা বাদেও ভাই আরেকটা টিমমেট আমাদের নক হয়ে গেছে, ওরে কিন্তু আমাদের রিভাইভ দিতে হবে। তো এর জন্য কিন্তু আমি মার্স ইলেকট্রিকের ভেন্ডিং মেশিনে চলে যাই। আর ভাই ওকে রিভাইভ দিতে গিয়ে দেখি আমাদের আরেকটা টিমমেটও নক হয়ে গেছে, মানে ভাই পিয়াস দত্ত ভাই আবার নক হয়ে গেছে। তো ওকেও কিন্তু আমি এখানে রিভাইভটা দিয়ে দিই। আর ভাই এদের দুজনকে রিভাইভ দেওয়ার পর আমি কিন্তু আবার জোনের ভিতরে যাচ্ছিলাম। আর ভাই যাইতে যাইতে দেখি আরেকবার নক হয়ে গেছে এরা, মানে কি বলবো, এই সাদিয়া আই লাভ ইউ, মানে আমার একটা বন্ধু সুফল, এই কিন্তু আবার নক হয়ে গেছে। মানে ভাই কি বলবো, এরা ভাই নক হয়ে যাইতেছে, মানে ভাই কিছু বলার নাই। তো আমার কাম তো খালি ভাই রিভাইভ দেয়া, তাই কিন্তু আমি আবার একে রিভাইভ দিয়ে দিই মার্স ইলেকট্রিক থেকে। আর ভাই এরপরে কিন্তু জোনটা অনেকটাই বেশি ছোট হয়ে গেছিল, তাই কিন্তু ওরা আমাকে বলতেছিল তুই আর জোন পুশ দিস না, তুই কিন্তু আমাদের সাথে খেল। তো এই জন্য আমি কিন্তু জোন পুশ বাদ দিয়ে দিই আর ভাই ওদের সাথে খেলি। আর ভাই কি খেলা দেখাবো, আমি কিন্তু লাস্টের দিকে কোনোটা কিলই করতে পারি নাই। তো এখানে লাস্ট এনিমি ছিল, আমি কিন্তু ওর উপরে রাশ দিয়ে দিই আর ওকে কিন্তু অনেকটাই বেশি ড্যামেজ দিয়ে দিই, বাট আমি নক হয়ে যাই। আর ওদিক দিয়ে আমার দুইটা টিমমেট এসে লাস্ট এনিমিটাকে মারা দেয়। তো ভাই আমরা কিন্তু এখানে আমাদের প্রথম ম্যাচটাই বুইয়া করে ফেলছি। তো ওদের কিন্তু আমাকে নেওয়ার কথা, দেখা যাক কি বলে ওরা। তো ভাই এরপরে ওরা বলে আমাকে যে ওরা আমাকে নিবে, বাট একটা শর্তে নিবে, যে ভাই আমি কিন্তু এখানে পার ম্যাচ ওদের কাছ থেকে 250 টাকা করে চার্জ করতে পারবো না। কারণ ভাই ওরা বলতেছে ভাই 250 টাকা আমার জন্য ভাই অনেক বেশি হয়ে যায়। তো ওরা বলতেছে যে ভাই পার রিভাইভে ওরা আমাকে 10 টাকা করে দিবে, মানে ধরো আমি যদি 8টা রিভাইভ দিই তাহলে কিন্তু আমি এখানে 80 টাকা পেয়ে যাব। তো ভাই এই অফারটা কিন্তু আমার কাছে ভালোই লাগছে, তাই কিন্তু আমি এই অফারে রাজি হয়ে যাই। আর ওদের পার্মানেন্ট জোন পুষার হিসেবে কয়েকটা ম্যাচও খেলি। এখানে আমি ওদের সাথে 5টা মতো মেবি ম্যাচ খেলছিলাম, যার মধ্যে একটা কিন্তু ট্রায়াল ম্যাচ ছিল। তো এখানে দেখো ভাই তোমরা এই ম্যাচগুলোর হাইলাইটগুলো দেখেই ফেলো, মানে যে এই সময়গুলোতে আমি রিভাইভ দিছি আর কি। তো এছাড়া কি দেখাবো, মানে 5টা ম্যাচ যদি আমি দেখাতে যাই ভিডিওটা কিন্তু অনেকটাই বেশি লং হয়ে যাবে। তো এখানে কিন্তু আমি সবগুলো হাইলাইট প্লে করে দিতেছি, তোমরা কিন্তু এখানে দেখতে থাকো এই হাইলাইটগুলা। আর ভাই এই ম্যাচের পরে কিন্তু আমি ওদের কাছে টাকা চাবো, আর দেখি ভাই ওরা কি আমাকে টাকা দেয় নাকি আমার টাকা স্ক্যাম করে নেয়, দেখা যাক কি হয়। তো গাইজ এবার কিন্তু আমি ওদের কাছে টাকা চাবো আর দেখবো ওরা কি আমার টাকা দেয় নাকি আমার সাথে স্ক্যাম করে। তবে এখানে তোমরা চ্যাটগুলো দেখতেই পাচ্ছ, আমি কিন্তু সকল চ্যাটগুলো শো করে দিচ্ছি। কয়টা রিভাইভ দিছো টোটাল? ভাই এত টাকা কেমনে, কি একটু কম টম করো। ভাই আপনি তো বলছিলেন আমাকে যে 450 টাকা, মানে পার রিভাইভ 10 টাকা করে দিবেন, তো আপনি তো বলছিলেন আমাকে এই কথা, কেমনে কি এখন এটা বললে হয় ভাই? কত কম জানবে? 400 দেন এখন ভাই, এর চেয়ে কম করতে বলেন না ভাই, এর চেয়ে কম করতে বলেন না, এর চেয়ে কম করলে ভাই অনেক লস হয়ে যায়। আপনাদের কেমন দর করতেছি আপনারাই বলেন ভাই, আপনারা যখন বলছেন আমি কি বলবো 20 থেকে 30 সেকেন্ডের মধ্যে রিভাইভ দিচ্ছি আপনাদেরকে। হ্যাঁ ভাই তোমাকে বলছিলাম, কিন্তু তাই বলে এত আরেকটু কমাও। করতেছিলাম বারবার রিভাইভ দিচ্ছি ভাই অনেক, আর আপনাদের যে স্পট বারবার করতেছিলাম বারবার রিভাইভ দিচ্ছি ভাই অনেক, তো এটা তাই না? ওরা বারবার করতেছেন বারবার রিভাইভ দিচ্ছি ভাই। ভাই তো আপনাদের স্কোয়াডের দোষ এটা, তাই না? ওরা বারবার করতেছেন বারবার রিভাইভ দিচ্ছি, ওরা যদি এখন একটা ম্যাচে 14-15 টাকা রিভাইভ খায় তাহলে আমার কি দোষ পাবে? ইও ভাই কই নাম্বার নেওয়ার পর তো আর মেসেজ দেখতেছ না, কই ভাই টাকা কি দিবা না নাকি? কই ভাই এ কি ভাই, এ কি 300 টাকা দিছো তো মাত্র? এ কি ভাই, তোমার কাছে না আমি 440 টাকা পাবো, 400 দেওয়ার কথা বললাম, তা তুমি 300 দিছো কেন ভাই? তো গাইজ এরপরে কিন্তু ও আমাকে মাত্র 300 টাকা পাঠায়, মানে হয়েছিল কিন্তু 400 টাকা, ও কিন্তু আমাকে পাঠাইছে মাত্র 300 টাকা। আর তারপরে ভাই ওকে মেসেজ দিলে ও ভাই আমাকে ব্লক মেরে দেয়, মানে ভাই কি বলবো, ওকে আমার 100 টাকা স্ক্যাম করে দিছে ভাই, মানে কি আর কইতাম। তো ভাই এর মাধ্যমে তোমরা বুঝতেই পারতেছো ভাই অনলাইনে জোন পুশ দেওয়া ভাই খুবই রিস্কি, মানে ওরা তোমার কাছ থেকে জোন পুশ নিবে পরে ভাই আর টাকা দিবে না, মানে ভাই কি বলবো, যেমন ভাই আমার সাথে হলো, ও কিন্তু আমার 100 টাকা স্ক্যাম করে নিছে। তো ভাই আজকের মতো এটুকুই, তো তোমাদের সাথে দেখা হবে অন্য একটা ভিডিওতে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও।